হোম বেকার্সদের একটাই স্বপ্ন, তাদের ফ্রিজ যেন সবসময় এরকম প্রচুর কেকে ভরা থাকে। তো যেদিন এই কেকগুলোর অর্ডার ছিল সেদিন আমি এই ক্লিপটা শ্যুট করেছিলাম, আর পরপর 3টে কেক আমি ডেকোরেশন করে দেখাবো, বাকি 2টো কেক আমি লাইভে এসে ডেকোরেশন করে দেখিয়েছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আমার চ্যানেলে যারা নতুন পুরানো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর সাপোর্ট করার জন্য। অবশ্যই ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে নতুন ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে। আজকে পরপর 3টি কেক ডেকোরেশন করে দেখাবো। তার জন্য আমি এখানে এগলেস কেকের স্পঞ্জ নিয়েছি। এটা আমি ট্রোপোলাইটের ভ্যানিলা প্রিমিক্সের সাথে একটু এগ ইয়েলো কালার মিক্সড করে এই ধরনের ইয়েলিশ কালারের কেকের স্পঞ্জটা রেডি করেছি। আর কেকের স্পঞ্জটা বেক করার জন্য আমি এখানে 5 ইঞ্চির মোল্ড ব্যবহার করেছি। এখানে আমি একেবারে একটু বেশি পরিমাণে ব্যাটারটা দিয়ে কেকের স্পঞ্জটা বেক করেছি। তো আমার যে স্পঞ্জটা আছে এখানে টোটাল আমি কেটে নেব 5টা লেয়ার। 5টা লেয়ারের মধ্যে এখানে আমি 2টো লেয়ার কাজে লাগাবো আর বাকি 2টো লেয়ার পরের কেকের কাজে লাগাবো। তো ফার্স্ট আমি বেন্টো কেক রেডি করব। তো এই বাটিটা মাপ করেই আমি কেকের স্পঞ্জটা কাটবো। এখানে আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি বাটিটা বেন্টো কেকের বক্সের মধ্যে একদম ফিট। তো বাটিটা 2টো কেকের স্পঞ্জের উপরে রেখে একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। আর বেন্টো কেকের মধ্যে আমি 2টো লেয়ার দেব। তোমরা যদি চাও 3টে লেয়ার দিতে পারো, কিন্তু 3টে লেয়ার দিলে একটা অসুবিধা হবে, তোমাদের বেন্টো কেকের বক্সটা বন্ধ হতে অসুবিধা হবে। বাটি দিয়ে মেপে আমি কেকের স্পঞ্জ 2টো কেটে নিয়েছি। কেকের স্পঞ্জ শোক করার জন্য আমি আজকে নর্মাল জল ব্যবহার করছি। প্রিমিক্স কেকের তোমরা চিনির জল দিয়ে সোক করবে না, এতে কেকের মিষ্টি ভাবটা বেশি হয়ে যাবে। আর এই যে ছোটো সাইজের কেকটা রেডি করব ফার্স্ট, সেটা হবে ম্যাঙ্গো ফ্লেভারের উপরে। তার জন্য আমি এখানে একটু 2টো কেকের স্পঞ্জের উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে হুইপ ক্রিম, তার সাথে আমি দিয়ে দেবো ম্যাঙ্গো ইমালশন। এরপরে ব্যালেট নাইফের সাহায্যে ম্যাঙ্গো ইমালশন আর ক্রিমটা মিক্সড করে নেব। তার মধ্যে দিয়ে দেবো মালাসের একটু ক্রাশ আর মালাসের ম্যাঙ্গো ফিলিং। ম্যাঙ্গো ফিলিংটা দেওয়ার জন্য ম্যাঙ্গো কেকের টেস্টটা খুব অপূর্ব আসে। এটা কি হয়, তোমাদের বেকারি থেকে একটু আলাদা টেস্ট তোমরা কাস্টমারকে দিতে পারবে। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আমি যে ফিলিংগুলো রেডি করছি কেক স্পঞ্জের উপরেই, সেটা তোমরা চাইলে একটা বাটির মধ্যে হুইপ ক্রিম, ম্যাঙ্গো ইমালশন, ম্যাঙ্গো ক্রাশ আর ম্যাঙ্গো ফিলিং দিয়ে রেডি করে কেকের ইনসাইড ফিলিংটা করতে পারো। আমার কাজটা যাতে খুব সুবিধা হয় তার জন্য আমি কেকের উপরে রেখেই কাজটা করছি। এবারে আমি একটা কেকের উপরে আরেকটা কেক রেখে কেকের সাইড থেকে হুইপ ক্রিম লাগিয়ে দিচ্ছি। কিভাবে লাগাচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো। এইটাই আমি কেকের একদম ক্রাম কোটিং করে নেব। কোনো কেক, বার্থডে কেক রেডি করার জন্য তোমাদের আগে ক্রাম কোটিং করাটা প্রয়োজন, তারপরে তোমরা ফুল অ্যান্ড ফাইনাল যে আইসিংটা করবে সেটা করবে। আর আজকে যে আমি হুইপ ক্রিমটা ব্যবহার করেছি, আমি সবসময় 2টো হুইপ ক্রিম ব্যবহার করে থাকি, একটা ট্রোপোলাইট আর একটা গুডরিচের হোয়াইট গোল্ড। 2টো হুইপ ক্রিম অল্প অল্প করে পরিমাণ বিটারের সাহায্যে বিট করে নিয়েছি। আমি এখানে ফিলিপসের 300 ওয়াটের ইলেকট্রিক হ্যান্ড বিটার ব্যবহার করেছি। তোমরা একেবারে বেশি ক্রিম বিট করবে না, এতে অনেক সময় কি হয়, তোমাদের ক্রিমটা বিট হচ্ছে না, মেল্ট হয়ে যাচ্ছে। তার জন্য অল্প অল্প করে ক্রিম নেবে, বিট করবে, আবার কাজ করবে। যেহেতু ইলেকট্রিক যে হ্যান্ড বিটারগুলো আছে এগুলো বেশি অডের হয় না, যখন তোমরা 1000-1200 অডের কোনো বিটার ব্যবহার করবে তখন তোমাদের এই অসুবিধা আর সম্মুখীন হতে হবে না। এবারে হুইপ ক্রিমের সাহায্যে পাইপিং ব্যাগ দিয়ে আমি ক্রিম কভার করে নিয়েছি। নিয়ে ব্যালেট নাইফের সাহায্যে মোটামুটি আমি এখানে ফিনিশিং দিয়েছি, পুরোপুরি ফিনিশিংটা এখনও আসেনি। তো সবার আগে আমি ব্যালেট নাইফে অল্প একটু ব্লু কালারের ক্রিম নিয়েছি, কারণ আমার যেরকম পিক পাঠিয়েছিল উপরটা একটু ব্লু শেডের উপরে দেওয়া ছিল। তো ব্লু শেডের হুইপ ক্রিম দিয়ে ব্যালেট নাইফের সাহায্যে একটু জিগজ্যাগ করে দিয়েছি। আর কেকের সাইডে এরকম দাগ দাগ ডিজাইনের জন্য তোমরা এই ধরনের স্ক্রেপার একটা ব্যবহার করলে তোমাদের যে এক্সট্রা ক্রিম আছে বা এই দাগের ডিজাইনটাও চলে আসবে। এরপরে আমি এখানে ব্যালেট নাইফের সাহায্যে বেন্টো কেকটাকে তুলে নিচ্ছি বেন্টো কেকের বক্সের মধ্যে। আগে থেকে বেন্টো কেকের বক্সের মধ্যে আমি দিয়ে রেখেছিলাম একটা বাটার পেপার। আস্তে আস্তে দেখলে আমি এইভাবে বসিয়ে দিলাম। এরপর একটা ছোট সাইজের স্টার নজলের সাহায্যে পুরো কেকের উপরে ফুল রেডি করব। তার জন্য আমি আগে পাইপিং ব্যাগের মধ্যে ম্যাজিকের যে সুপার রেড জেল কালার আছে সেই জেল কালার অন ড্রপ দিয়ে পুরো পাইপিং ব্যাগটাকে আগে ভালো করে ঘষে নিয়ে রেড কালার করেছি। তারপর এর মধ্যে আমি হুইপ ক্রিম ভরেছি। এতে একটা তোমাদের খুব সুন্দর রেড হোয়াইট শেডের একটা ফুল রেডি হয়ে যাবে। আর এই নজেলটার কোনো নাম্বার ছিল না, সেই জন্য আমি এখানে নাম্বারটা বলতে পারলাম না। আমি অ্যামাজন থেকে একটা স্টার নজেলের সেট কিনেছিলাম, তার সাথে এই নজেলগুলো ছিল।
এরপর পাইপিং ব্যাগের মধ্যে গ্রিন কালার দিয়ে আমি সামান্য গ্রিন শেডের মধ্যে পাতা বানাবো। এখানে আমি কোনো পাইপিং ব্যাগ ভি শেপে কাট করিনি, জাস্ট মাথাটা কেটে নিয়ে ছোট ছোট করে পাতা আমি রেডি করছি। এইভাবে পাতা রেডি হয়ে গেল, আমার কেকের ফাইনাল লুকটা এটাই আসলো। এরপরে চলো বন্ধুরা সেকেন্ড কেক। তার সেকেন্ড কেকের ফিলিং আগে ফার্স্ট আমি বাটির মধ্যে রেডি করে দেখাচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি অল্প হুইপ ক্রিম, আর এখানে দিয়ে দিচ্ছি পাইনঅ্যাপেল ইমালশন, তার সাথে দিয়ে দিচ্ছি আমার হোমমেড রেডি করা পাইনঅ্যাপেল ফিলিং। তোমরা চাইলে মালাসের পাইনঅ্যাপেল ফিলিং, মালাসের পাইনঅ্যাপেল ক্রাশ দুটোই ব্যবহার করতে পারো। এতে কেকের না খুব সুন্দর একটা টেস্ট আসে, মানে বেকারির থেকে তোমার কেকের টেস্টটা ডিফারেন্ট আসবে। এবারে একটা কেকের স্পঞ্জ নিয়েছি, স্পঞ্জটা আমি মাঝখান থেকে কেটে নিলাম, দুটো লেয়ার হয়ে গেল। আর আগের যে কেকের 5টা লেয়ার বেরিয়েছিল আমি দুটো লেয়ার বেন্টো কেকের জন্য ব্যবহার করেছি, সেখান থেকে একটা লেয়ার আমি নিয়ে নিলাম, আর বাকি থাকলো দুটো লেয়ার। এই দুটো আমি নেক্সট একটা কেকের কাজে ব্যবহার করব। তার জন্য সেটাকে খুব ভালো করে ক্লিনিং র্যাপে জড়িয়ে নর্মাল ফ্রিজে আমি স্টোর করব। এবার যে কেকের স্পঞ্জগুলো সেটাকে নর্মাল জল দিয়ে সোক করে নিলাম, দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পাইনঅ্যাপেলের যে ফিলিংটা আমি রেডি করেছি। প্রতিটা লেয়ারে আমি ঠিক সমানভাবে ক্রিমটা দেব। বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবে, কেকের ক্রিম আর কেকের স্পঞ্জ যেন ঠিকঠাক সমান পরিমাণে থাকে, কারণ কেক কাটার পরে দেখা গেল কেকের স্পঞ্জটা বড় হয়ে গেছে, মানে মোটা, আর কেকের ক্রিমের লেয়ারটাও কম। সেক্ষেত্রে যখন কাস্টমার তোমাদেরকে বলে দেবে যে কেকের আমার কম ক্রিম চাই, সেটা আলাদা ব্যাপার। তবু এই ব্যাপারটা সবসময় মনে রাখবে, কেকের স্পঞ্জ, কেকের ক্রিম সব কিছু যেন একটা পারফেক্টভাবে থাকে। তো কেকটাকে আমার ইনসাইড ফিলিং হয়ে গেলে এবার পাইপিং ব্যাগের সাহায্যে হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি, ভালো করে লাগিয়ে নেব। ব্যালেন্ড নাইফের সাহায্যে আমি হুইপ ক্রিমটা আস্তে আস্তে টেনে টেনে সমান করে নেব। যারা বিগিনার্স আছো তারা পাইপিং ব্যাগের সাহায্যে হুইপ ক্রিম, পাইপিং ব্যাগের সাহায্যে ইনসাইড ফিলিং প্রতিটা কাজই করলে তোমাদের এক্সট্রা কোনো বাসনও হবে না, আর এক্সট্রাভাবে তোমাদের খাটনিও হবে না, অনেকটা কষ্ট তোমাদের কম হয়ে যাবে। তো টার্ন টেবিলটা একবার ভালো করে ঘুরিয়ে টপ পোর্শনটা আমি ক্লিয়ার করে নিলাম, এবার সাইড পোর্শনটাও ক্লিয়ার করছি। টপ আর সাইড পোর্শনটা আমি ভালো করে বেলনাপের সাহায্যে ক্রিমটা একদম সমান করে নিয়েছি। তারপরে এই দাগ দেওয়া যে স্ক্রেপারটা আছে সেইটার সাহায্যে কেকের সাইডের এক্সট্রা ক্রিমটাও উঠে যাচ্ছে, আর কেকের সাইডে খুব লাইন করে একটা ডেকোরেশনও আমার চলে আসছে। এরপরে কেকের টপ পোর্শনটা ক্লিয়ার করার জন্য দুই হাতে দুই অস্ত্র, মানে স্প্যাচুলার আর ব্যালেন্ড নাইফ নিয়ে একদম রেডি। তো ডান হাত দিয়ে আমি কেকের দেখো কিভাবে কাজটা করছি, বাইরের সাইড থেকে ভেতরের সাইডের দিকে ক্রিমটা টানছি, আর ব্যালেন্ড নাইফটা একবার করে স্প্যাচুলার গায়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট করার পরে তোমাদের দেখবে টপ পোর্শনটা একদম ক্লিয়ার। টার্ন টেবিল থেকে আমি কেকটা একটা কেক বোর্ডে তুলে নিয়েছি, এটা 8-8-এর কেক বোর্ড। আজকের ভিডিওতে যে কেক ডেকোরেশনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তার সাথে যে টিপসগুলো শেয়ার করলাম, সেইগুলো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর কেক ডেকোরেশনের মধ্যে কোন কেক ডেকোরেশন করে নেব থার্ড কেক। থার্ড কেকটা পাইনঅ্যাপেল ফ্লেভারের ছিল। এখানে অলরেডি আমি ক্রিম কোটিং অ্যান্ড আইসিং করেই নিয়েছি, তোমরা এখানে দেখেই বুঝতে পারছো। আর কেকের যে টপিকটা হচ্ছে এটা হচ্ছে একটা ক্লাউন থিমের উপরে। তো এখানে আমি দুটো অরিও বিস্কুট দিয়ে কান করে নিয়েছি, আর এখানে জেল কালারের সাথে আমি নিয়ে নিয়েছি ব্লু কালার দিয়ে চোখ করে নিচ্ছি, আর মাঝখানে যে কালো রঙটা দেখতে পাচ্ছ ওটাও আমি ব্ল্যাক কালারের নিউট্রাল জেল ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দেবো লাল কালারের নাক, মানে জোকাররা যেমন দেখতে হয় ক্লাউন, ঠিক সেই থিমের উপরে আমি কেকটা রেডি করছি। আর কেকটা যার জন্য যাচ্ছে সে নাকি খুব হাসাতে পছন্দ করে বন্ধুদেরকে, তার জন্মদিনেই তার বন্ধুরা এই ধরনের একটা মজাদার ফানি থিমের উপরে কেক অর্ডার করেছিল আমার কাছে। তো বন্ধুরা এই 3টে কেকের মধ্যে কোন কেকটা বেস্ট লেগেছে তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।